আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের এমন একটি জায়গায় যেটার সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাসই করতে মন চায় না। আজকে এই চাঁদপুর ট্যুর ব্লগে আমরা ঘুরে দেখব চাঁদপুর বড় স্টেশন থেকে দেখা বাংলাদেশের বিখ্যাত ৩ নদীর মোহনা। এই জায়গা থেকে দেখা যায় বাংলাদেশের বিখ্যাত ৩ নদীর মোহনা মেঘনা, পদ্মা আর ডাকাতিয়া। এই একই জায়গায় ৩টি বিশাল নদী মিলিত হওয়া। এই দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এই জায়গাটার সৌন্দর্য শুধু চোখে না, মনের ভেতরেও লেগে থাকে। চাঁদপুরের ইলিশের বাজার। ইলিশের বাজার শুধু একটা জায়গায় না, এটা চাঁদপুরের লোকাল লাইফের একটি জীবন্ত ছবি। এখানে এসে আপনি দেখবেন নদীভিত্তিক ব্যবসা, তাজা ইলিশ মাছের এই বাজারটি। এরপর আমরা সর্বশেষে পৌঁছে যাই সবচেয়ে আলোচিত জায়গা চাঁদপুরের চরে, যাকে অনেকেই বলে মিনি কক্সবাজার। এখানে এসেই প্রথম যেটা চোখে পড়বে খোলা বালুচর, চারপাশে বিশাল নদী আর দূরে দূরে নৌকা। এই জায়গাটা সত্যি অবিশ্বাস্য সুন্দর। কক্সবাজারের মতো ঢেউ না থাকলেও এই জায়গার প্রশান্তি আর খোলা আকাশ একদম আলাদা। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, নদী ভালোবাসেন আর বাংলাদেশের আসল সৌন্দর্য দেখতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর। তো এখন চলে এসেছি সদরঘাট। তো এখান থেকে আসলে কোন লঞ্চ আছে আমরা এখনো জানি না। তো ঠিক লঞ্চের এখান থেকে যে লঞ্চটি এখন পাবো সেটাতে উঠবো এবং সেটাতে উঠেই আমরা যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। সম্পূর্ণ চাঁদপুরের ট্যুরের উপরে একটি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে চাঁদপুর যাচ্ছি এই লঞ্চটিতে। এটি হলো ময়ূর 10 করে এখন চাঁদপুর যাচ্ছি। এটি হলো ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার ময়ূর 10 লঞ্চ। তো লঞ্চটি মোটামুটি অনেক বড়ই। এখানে 2টি সিঁড়ি আছে আর এটি হলো ভিআইপি জোন। এই পাশে হলো গিয়ে আপনার ভিআইপি জোন। এখানে অনেকগুলো কেবিন রয়েছে এবং দুই পাশেই কেবিন রয়েছে, এই পাশের দুই পাশেও কেবিন রয়েছে। মোটামুটি লঞ্চটি বড়ই আছে, অর্থাৎ এখানে নামাজের ব্যবস্থাও রয়েছে লঞ্চের ভিতরে। আর এটি মেবি লঞ্চের কন্ট্রোল রুম। আর ঠিক এই পাশে অনেকগুলো কেবিন রয়েছে। সম্ভবত উপরেই কফি হাউস রয়েছে 4র্থ তলায়। তো আসলে এখন আমরা আছি লঞ্চের 3য় তলায়। এখানে একটি কফি শপ রয়েছে, সুন্দর একটি শপ রয়েছে। আর এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই লঞ্চের ভিতরে, ময়ূর 10-এর ভিতরে এখানে বসারও ব্যবস্থা রয়েছে। আসলে আমরা আজকে যাচ্ছি তো চাঁদপুর, ইলিশের বাড়ি চাঁদপুরে। তো এখন যাত্রা শুরু করলাম 12:30টায়। ঠিক 3.5 ঘন্টার মধ্যেই চাঁদপুর পৌঁছবো বলে আশা করছি। সো ফাইনালি চলে এসেছি ইলিশের বাড়ি চাঁদপুর। আর এটি হলো সেই চাঁদপুর লঞ্চঘাট। এখন আমরা চাঁদপুরের লঞ্চঘাটে আমাদের লঞ্চটি ফিরছে এবং আমরা এখান থেকেই পরবর্তী গন্তব্যে চাঁদপুরের বিভিন্ন স্পটগুলো ঘুরবো এবং দেখব। আর এটি হলো হচ্ছে এই চাঁদপুরের লঞ্চঘাট। চলে আসলাম চাঁদপুরের সেই 3 নদীর মোহনার স্থলে। আর এটি খুবই সুন্দর একটি স্পট। এখানে প্রচুর পর্যটক আসেন শুধু চাঁদপুরের এই সৌন্দর্যটি উপভোগ করার জন্য। আমার ঠিক এই পাশেই হলো চাঁদপুরের সেই ডাকাতিয়া নদী, আর ঠিক এই পাশে হলো
এটি হলো পদ্মা নদী, আর আমার ডান পাশে ঠিক এই পাশে হলো এটি হলো মেঘনা নদী। চাঁদপুরের এই তিনটি নদীর মিলনস্থলেই হলো এই জায়গাটি, অর্থাৎ এইখানেই তিনটি নদীর মোহনা একত্রে মিলিত হয়েছে, অর্থাৎ এই জায়গাটিকে বলা হয় চাঁদপুরের মোহনা। এবং এখানে প্রচুর পর্যটক আসেন বিকেলের সৌন্দর্য উপভোগ করার জন্য, এবং সবসময় এখানে পর্যটক থাকেন। তবে দারুণ একটি দৃশ্য এখান থেকে আমরা পাচ্ছি, যদিও শীতের সময় আমরা এসেছি, খুবই ভালো লাগছে। এই চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। তো আমরা আসলে এখানে এই মোহনায় এসেছি, মোহনাটি ঘুরে আমরা আসলে এখনও দুপুরে খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করব, তারপরে চাঁদপুরে আরও কিছু দর্শনীয় স্থান দেখবো বলে আশা করছি। মোহনা দেখুন, এখান থেকে ব্লক ফেলা হচ্ছে, বস্তা ভরে ভরে বিভিন্ন ব্লক ফেলা হচ্ছে নদী ভাঙ্গন রোধের জন্য। এখানে একটি শিপের মধ্যে রাখা হয়েছে ব্লকগুলো, এখান থেকে ফেলা হচ্ছে। আর ঠিক এইখানে ওই সামনে আরেকটি রয়েছে, ওইখান থেকে ওই মোহনার মাঝে বালুর বস্তা ফেলা হচ্ছে। আর এটি হলো সেই পার্কটি, চাঁদপুর মোহনার সেই পার্কটি। সো দর্শক, এখন চলে এসেছি চাঁদপুরের সেই ঐতিহ্যবাহী ইলিশের বাজার, অর্থাৎ চাঁদপুরের এখানেই সেই ইলিশ মাছের বাজারটি বসে। এখন আমরা ইলিশের বাজারটি ঘুরবো এবং এই বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। কেজি সাইজের নাকি ইলিশ? এগুলো হইতে 900-800 গ্রাম। কেজি কত করে এগুলো? এই ডিম হয় না তো না এগুলোর ভিতরে? ডিম আছে, ডিম ছাড়া আছে। কেজি কত 800 গ্রামেরটা? এগুলো 2500 টাকা কেজি। 2500 টাকা কেজি। কত গ্রাম করে ইলিশ এগুলো ভাই? 600 গ্রাম কত করে কেজি? 2200। এটা কি 1 কেজি সাইজের নাকি ভাই? কত করে 1 কেজি? 500 টাকা কেজি। আর এটি হলো চাঁদপুরের সেই ইলিশ ঘাট, অর্থাৎ এখানে জেলেরা ইলিশ মাছ নিয়ে আসে, ধরে নিয়ে আসে। ওই পাশে হলো ডাকাতিয়া নদী, মাছ ধরে জেলেরা চলে আসে এবং এখানেই সেই ইলিশের বাজারটি বসে। এটাই হলো ইলিশের বাজার। ঠিক আমি এখন যেখানে আছি এটি হলো চাঁদপুরের সেই বড় স্টেশন। আর এই ঠিক এই স্টেশনের পাশেই, ঠিক এই পাশে হলো ইলিশের বাজার। এখান থেকেই আশা করি আমরা পরবর্তী গন্তব্য দিব মিনি কক্সবাজার, অর্থাৎ চাঁদপুরের যে চরটি রয়েছে এই চরটিকে বলা হয় মিনি কক্সবাজার। সেখানেই যাব আমরা এখান থেকে ট্রলারে করে। আর এখান থেকে ট্রলার রিজার্ভ করলে আপনাকে 700 থেকে 800 টাকা পড়বে প্যাকেজ, সম্পূর্ণ প্যাকেজ। এখান থেকে ট্রলারে আপনাকে নিয়ে যাবে চরে অর্থাৎ 2 ঘন্টা আপনি ঘুরে আবার চর থেকে আপনাকে এখানে এসে নামিয়ে দেওয়া হবে। আপনি রিজার্ভ গেলে পড়বে 700 থেকে 800 টাকা, আর যদি আপনি লোকালি যান তাহলে আপনার খরচ পড়বে 100 টাকা, পার পার্সন 100 টাকা। সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত ট্রলার যায়, 4টার পরে আর কোনো ট্রলার ওইখানে যায় না। সো দর্শক, আমরা চলে আসলাম চাঁদপুরের মিনি কক্সবাজারে। খুবই আসার ইচ্ছা ছিল, তো এখন আসলে খুবই ভালো লাগছে, কারণ অনেক ইচ্ছা ছিল এই চাঁদপুরের মিনি কক্সবাজার আসবো। আসলে এটি মিনি কক্সবাজার বলতে কক্সবাজারের একটা স্বাদ এখানে পাওয়া যাবে। সম্পূর্ণ বালু এবং ঢেউগুলো এই বালুর মধ্যে পড়ছে, খুবই ভালো লাগছে। আসলে কক্সবাজারের মতোই দৃশ্যগুলো উপভোগ করছি এখানে। আর যেহেতু কক্সবাজার বলা হয়েছে মিনি কক্সবাজার, কক্সবাজারের পাশে আবার সবুজ অরণ্য আছে, এই পাশে সবুজ গাছপালা। আসলে দুইটা স্বাদই এখানে উপভোগ করছি। এক পাশে কক্সবাজারের ভিউ, আরেক পাশে সবুজ গাছপালা, একটি ভিন্ন রকম কক্সবাজার এটি। তো এখানে মোটামুটি দেখলাম কিছু পর্যটকও আছে, ঠিক ওই পাশটায় কিছু পর্যটকও আছে। খুবই সুন্দর জায়গাটিও খুব ভালো লাগছে।
চাঁদপুরের এই চরে আসার ইচ্ছে ছিল, শেষ পর্যন্ত চাঁদপুরের এই চরে আসতে পেরেছি। আসলে ভাল লাগছে খুবই, আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক পর্যটকই এখানে আসে, এই যে আরেকটি ট্রলার আসছে চরে। আসলে কক্সবাজারের মতো একটা ফিল পাচ্ছি চাঁদপুরের চর, যদিও এটি চর কিন্তু এটি আসলে চাঁদপুরের মিনি কক্সবাজার, পুরা বিচের মতো এরকম বালু। এই চাঁদপুরের চরটিকে যেটিকে বলা হয় মিনি কক্সবাজার, অর্থাৎ এই মিনি কক্সবাজারের আসলে আপনারা এই বিকেলের টাইমে যদি আসেন এখানে সূর্যাস্ত দেখতে পাবেন। আমার পিছনে ঠিক সূর্যাস্ত যাচ্ছে, আর ঠিক এই পাশেই আপনার সেই মেঘনা নদী, আর মেঘনা নদীর বুকেই হলো এই চরটি। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আবার সেই চাঁদপুরের লঞ্চঘাটে যাব। আপনি যদি ভাবেন চাঁদপুরে যাওয়ার মতো কি আছে, তাহলে উত্তর একটাই, প্রকৃতি, শান্তি, নদী, বাস্তব বাংলাদেশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিলে অনেক অনুপ্রেরণা পাই। আপনি যদি আগে কখনো চাঁদপুর ঘুরে থাকেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আর এমন সুন্দর বাংলাদেশ ট্রাভেল ব্লগ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।